হরে কৃষ্ণ। মানুষ বলে যে আমরা নাকি বানরের থেকে এসেছি, মানে মানুষ বানরের থেকে এসেছে। তে ভগবান বানর সৃষ্টি করবে আর মানুষ সৃষ্টি করবে না, সে কখনো হয়? মানুষ হলো শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ জীবকে ভগবান না তৈরি করে বানরের থেকে তৈরি করবে, এটা কখনো হয়? একজন মাতাজি বলল সেদিন আমাদের বাড়িতে এসে বলল যে আমরা নাকি বানরের বংশধর। তো সেই মাতাজিকে আমি তখন কিছু বলিনি। সেই মাতাজি হয়তো আমার ভিডিও দেখে, তাই সে আমার এই ভিডিওটি দেখার পরে আর বলবে না। কেননা ভগবান ব্রহ্মা 4 জন ঋষিকে জন্ম দিয়েছিল। সেই 4 জন ঋষি গৃহস্থ আশ্রম গ্রহণ করেনি, তারা জন্মের পর থেকেই সন্ন্যাস নিয়েছিল। তখন ব্রহ্মা আবার মনুকে সৃষ্টি করে। তো মনু গৃহস্থ আশ্রম গ্রহণ করেছিল, আর তাদের বলেছিল, মনুকে ব্রহ্মা বলেছিল যে তুমি গৃহস্থ আশ্রম পালন করো আর মানব জাতি সৃষ্টি করো। তাই মনু তখন শতরূপা দেবীকে বিবাহ করে। ব্রহ্মা 2 জনকে তো সৃষ্টি করেছিল, মহর্ষি মনু আর মাতা শতরূপা দেবী। এই 2 জনই তখন কী করলো, মানব জাতি সৃষ্টি করা শুরু করলো। আর আমরা হলো সেই মনু আর শতরূপা দেবীর বংশধর। সমস্ত মানব জাতি মনুর বংশধর। তাই এই ভিডিও দেখার পরে সেই মাতাজি যেন আর কিছু না বলে যে আমরা বানরের বংশধর। এই কথা শুনে আমি তো কিছু বলতে পারিনি তখন, কিন্তু মাতাজি এই ভিডিও দেখে নিশ্চয়ই কিছু শিখবে, আর কখনোই বলবে না যে আমরা বানরের বংশধর। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করবেন।